নতুন বাংলাদেশ গড়ার পথে আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে। মন্ত্রী হিসাবে আমরা কেমন নেতৃত্ব চাই? শুধু অভিজ্ঞতাই কি যথেষ্ট, নাকি দরকার সততা, দুর্নীতিমুক্ত মানসিকতা, শক্ত শিক্ষাগত ভিত্তি এবং তরুণ প্রজন্মের প্রকৃত প্রতিনিধিত্ব? ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণে এই চারটি গুণই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান যে নেতৃত্বের কথা বলেন, তার মূল শক্তি সৎ, শিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্ম। তারুণ্য নির্ভর এই ভাবনাকে সামনে রেখে ভবিষ্যৎকে এগিয়ে নিতে দরকার আধুনিক চিন্তা ও প্রশাসনিক দক্ষতা সম্পন্ন মানুষ। এই প্রেক্ষাপটে সাঈদ আল নোমানের মতো মেধাবী তরুণ নেতৃত্বকে অনেকেই নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখেন। সাঈদ আল নোমান শুধু অক্সফোর্ডেই পড়াশোনা করেননি, তার একাডেমিক যাত্রা 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত এক অনন্য অনুসন্ধানের গল্প। ব্যবসা প্রশাসন থেকে জননীতি, শাসনতন্ত্র এবং প্রযুক্তি নির্ভর নেতৃত্ব, প্রতিটি ধাপে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। এই বহুমাত্রিক শিক্ষাযাত্রা তাকে দিয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দক্ষতা এবং ভবিষ্যৎমুখী নেতৃত্বের শক্ত ভিত্তি। প্রযুক্তি নির্ভর চিন্তার রূপকার সাঈদ আল নোমানের সবচেয়ে বড় অবদান হল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। এটি একটি আধুনিক গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল গড়ে তুলে তিনি প্রাথমিক শিক্ষায় নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের উপর জোর দিয়েছেন। ডেটা অ্যানালিস্টিক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইআরপি ভিত্তিক প্রযুক্তিতে দক্ষতা তাকে ডিজিটাল রূপান্তর ও স্মার্ট গভর্নেন্সের একজন সক্ষম কৌশলবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, জননীতিতে উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা তাকে নীতি প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনায় তথ্য নির্ভর সিদ্ধান্ত নিতে সক্ষম করে। পারিবারিকভাবে তিনি সততা ও জনসেবার মূল্যবোধ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে। সব মিলিয়ে তিনি শিক্ষা, প্রযুক্তি ও পরিকল্পনা ভিত্তিক রূপান্তরমুখী নেতৃত্বের একটি যোগ্য দাবিদার। তাই আগামী তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে তারেক রহমানের মন্ত্রিসভায় সাঈদ আল নোমানের অন্তর্ভুক্তি অপরিহার্য। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।